এই বৃহত্তর তেজগাঁ থানার জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বৃহত্তর তেজগাঁ থানার জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রবিন সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন যেসব ছাত্র যুবক শ্রমিক ভাইরা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একটি ব্যাপার উল্লেখ করতে চাই, সেটি হলো রাষ্ট্র সবার ধর্ম যার যার, আমরা সবাই যার যার ধর্ম পালন করবে, রাষ্ট্র সবার নিশ্চয়তা দিবে। এই কারণে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিটি নেতা কর্মীকে এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। সম্মানিত আমার ভাই বোনেরা, আমি একটু পিছনের দিকে যেতে চাই। সেটি হলো স্বাধীনতার পূর্বে থেকে আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল, যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন পাক হানাদার বাহিনী আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার শুরু করলো, নির্যাতন করলো, ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দিল। আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছিল। আর এই পাক হানাদার বাহিনীকে সমর্থন করেছিল এই বাংলাদেশের কিছু রাজাকার আল বদর, পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছিল। তারাও আমাদের হিন্দু ভাই ও বোনদেরকে নির্যাতন করেছিল। এই কারণে কিন্তু সেদিন যুদ্ধকালীন সময় আমাদের অনেক ভাই ও বোনেরা তাদের ভিটা বাড়ি ফেলে রেখে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। স্বাধীনতার পরে আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে আবার শুরু হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের উপরে নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের জমি দখল, বাড়ি দখল, ব্যবসা প্রতিষ্ঠান দখল। ৭২ থেকে ৭৫ পর্যন্ত সবচেয়ে বেশি হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা তাদের ব্যবসা ফেলে, তাদের বাড়ি ফেলে, তাদের প্রতিষ্ঠান ফেলে তারা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছিল। আবার আমরা দেখেছি গত ১৬ বছর এমনি ভাবে সারা বাংলাদেশে হিন্দু ভাইদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, হিন্দু ভাইদের ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হলো, মন্দির জায়গা দখল করা হলো। সারা বাংলাদেশে গত ১৬ বছর কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। গত ১৬ বছর কোন ধর্মের মানুষই কিন্তু নিরাপদ ছিল না। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, মুসলমান ধর্মের বাইরে নিরাপদ ছিল না, মুসলমান ধর্মের আলেমরাও নিরাপদ ছিল না, বৌদ্ধ ধর্মের লোকেরাও নিরাপদ ছিল না। আপামর বাংলাদেশের কোন মানুষই কিন্তু গত ১৬ বছর নিরাপদে ছিল না। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে বিএনপি সরকার ব্যবহার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা সহ সারা বাংলাদেশের সমস্ত মানুষ ধর্ম বর্ণ জাতি উল্লেখ করে সবাই কিন্তু নিরাপদে ছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী দেশনেত্রী যখন খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন, নিরাপদে তাদের কাজকর্ম করতে পারছেন, তাদের ব্যবসা করতে পারছেন। একমাত্র বিএনপির আমলেই কিন্তু বাংলাদেশের সকল মানুষ, সকল ধর্মের মানুষ নিরাপদ। আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের আদর্শকে, যার আদর্শকে আমরা বুকে ধারণ করে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, তিনি বললেন বাংলাদেশের মানচিত্রে যারাই বসবাস করেন, যে গোত্রে হোক না কেন, যে ধর্মের হোক না কেন,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একটি গোলাপ ফুল, সবাই হলো গোলাপ ফুলের পাপড়ি। আমরা এই মানুষকে, বাংলাদেশের সমস্ত মানুষকে একটি ফুল সাজিয়ে আমরা সুগন্ধি আমরা শোনাবো। তাই আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের এই সীমান্তের ভিতরে, মানচিত্রের ভিতরে যারা বসবাস করে, আমরা সবাই একটি পরিবার, আমরা সবাই একটি গোলাপ ফুল, আমরা সবাই মিলেমিশে এই দেশকে গড়ব, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এদেশের স্বাধীনতা রক্ষা করব। সম্মানিত ভাই বোনেরা, আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একই কথা বলেছেন, রাষ্ট্রসভার ধর্ম যার যার, রাষ্ট্রসভার ধর্মের কর্মকাণ্ডের জন্য নিরাপত্তা দিবে এবং বিএনপির প্রতিটা নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সকল ধর্মের মানুষ যেন যার যার ধর্ম সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা যেন নির্বিঘ্নে তাদের পূজা সম্পন্ন করতে পারে, কোনো সমস্যার জন্য সৃষ্টি না হয়। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই কথা বলেছেন। তার একটি কথা, বাংলাদেশের আমরা যে ধর্মে হই না কেন, আমরা সবাই বাংলাদেশী, আমরা বিএনপির পরিবার, বাংলাদেশের প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। গত 16 বছর কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। গত 16 বছর জাতীয় সংসদের নির্বাচনের ভোট, স্থানীয় সরকার নির্বাচন, এমনকি যে কোনো সামাজিক সংগঠনের নির্বাচন কিন্তু দিনের বেলা না দিয়ে রাতের বেলায় দিয়ে সম্পন্ন করেছিল। আজকে বাংলাদেশের মানুষ আজকে ভোট দিতে চায়। তাই আমি আমার এই সনাতন ভাই বোনদের কাছে আহ্বান থাকবে, আগামী দিনে সবার নিরাপত্তার জন্য, আগামী দিনে সব ধর্মের নিরাপত্তার জন্য, গণতন্ত্রের নিরাপত্তার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, বিএনপিকে প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং সকল মানুষের নিরাপত্তা অব্যাহত রাখবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে, এই দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।